আসসালামু আলাইকুম। সবার জন্য আজকে আরেকটা গুড নিউজ আপনাদের সামনে নিয়ে আসছি। গুড নিউজটা হচ্ছে বাংলাদেশে এখন অনেক মানুষ চাকরির জন্য দৌড়াদৌড়ি করে, অনেক মানুষ অনেক পদক্ষেপও নিচ্ছে যে বিদেশ গেলে হয়তোবা জীবনটা অনেক সুন্দর হবে, অনেক টাকা ইনকাম করা যাবে। বাট এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আজকে আর একটা ভিডিও দিব। সেটা হচ্ছে ভিডিওটা হচ্ছে যে যারা বিদেশ যেতে চায়, ভালো টাকা ইনকাম করতে চায়, তাদের জন্য দক্ষিণ কোরিয়া সুন্দর একটা সুযোগ নিয়ে আসে। সো দক্ষিণ কোরিয়ার এই সুযোগটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো এখন সবাইকে প্রস্তুত নেওয়া উচিত যে কীভাবে দক্ষিণ কোরিয়ায় যাবে। গ্রামের বা ঢাকার বাইরে অনেকে আছে, তারা আসলে বিদেশে যেতে চায়, বাট যাওয়ার প্রসেসটা তারা আসলে জানে না। আবার আপনি কারোর কাছ থেকে হেল্প নেবেন বা সাহায্য নেবেন, কাউকে বলবেন যে ভাই আমাকে একটু সাহায্য করে নাই, বিদেশে যেতে চাই, সে আপনাকে কখনোই মোটিভেট করবে না। কারণ এটা কিছু কিছু মানুষের কালচার। কারণ সে পারে নাই, তাই সে আপনাকেও দিয়ে হবে না এরকমটাই বলবে। বাট দেখেন, প্রতি বছর কোরিয়াতে বাংলাদেশ থেকে মিনিমাম 5,000 স্টুডেন্ট বা ওয়ার্কার সব মিলিয়া বছরে কোরিয়াতে 5,000 বাংলাদেশি সেখানে কাজের জন্য যাচ্ছে। সো কোরিয়ার স্যালারিটা অনেক, তারা অনেক স্যালারি দিয়ে থাকে, বিকজ তাদের যে কাজের ক্ষেত্রটা বেশি, বাট সেখানে ম্যান পাওয়ার নাই। সো এই জন্য তারা বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার রিক্রুট করে এবং বাংলাদেশ থেকে দক্ষ ম্যান পাওয়ার তারা নিয়ে যেয়ে তাদের বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন জায়গাতে কাজ তারা পরিচালনা করে থাকে। সো এই জন্য আপনাকে কোরিয়া যাওয়াটা খুবই বেটার হবে, এটা আপনার লাইফটা অনেক সুন্দর করবে। এখন হচ্ছে আপনি কোরিয়াতে যাবেন কীভাবে, আপনার কোরিয়া যাওয়ার প্রসেসটা কী? আচ্ছা, কোরিয়া যাওয়ার প্রসেসটা হচ্ছে খুবই ইজিলি বিষয়। কোরিয়া যাওয়াটার প্রসেসটাও খুব সোজা। অনেকেই বলে যে কোরিয়ার ভাষা শিখে অনেকে বসে আছে, এটা কিন্তু ভুল ধারণা। দেখেন, আপনার যে মেধাটা রয়েছে আর একজনের সেও মেধাটা নাও থাকতে পারে। আপনি যে মেধাবী আর একজন মেধাবী এরকম নাও হতে পারে। যারা মেধাবী তারা কিন্তু কোরিয়ার ভাষা গেদার করে তারা প্রতি বছরে 5,000 যাচ্ছে। এখন আপনাকে কি করতে হবে? কোরিয়ার ভাষা শিখতে হবে। আপনি কোরিয়ার ভাষা শিখবেন, কোথা থেকে শিখবেন, কিভাবে শিখবেন? কোরিয়ার ভাষা আপনি বাংলাদেশে অনেক কোরিয়া কারিগরি টেকনিক্যাল সেন্টার আছে বা অনেক কারিগরি টেকনিক্যাল সেন্টার আছে, আপনি সেখান থেকে ভাষাটা শিখতে পারেন। সো সেটা হোক আপনার জেলা পর্যায়ে, সেটা হোক ঢাকাতে, সেটা হোক কোনো প্রাইভেট ইনস্টিটিউটে, যেখানেই হোক না কেন আপনি কোরিয়ার ভাষাটা শিখতে পারেন। এবং আপনি যদি 6 মাস কোরিয়াতে বা কোরিয়ার ভাষাটা শিখতে পারেন, তাহলে কোরিয়া কিন্তু আপনার জন্য ওয়েট করছে। সো আপনি খুবই সুন্দরভাবে কোরিয়াতে চলে যেতে পারবেন। এখন আপনার কোরিয়ার ভাষা শিখতে যে সরকারি টেকনিক্যাল যে
ইনস্টিটিউটগুলো রয়েছে, সেখানে কিন্তু একদম অল্প ফিতে আপনি সেখানে কোরিয়ার ভাষাগুলো শিখতে পারবেন। সো কোরিয়ার ভাষা শিখতে আপনার কিন্তু বেশি টাকা খরচ হয় না। কোরিয়ার ভাষা শিখতে মেবি 1,000 বা 2,000 এরকম টাকা লাগতে পারে। সো আপনাকে এরকম টাকা খরচ হবে, বাট আপনাকে কষ্ট করে কোরিয়া কারিগরি টেকনিক্যাল সেন্টারে যেতে হবে, আপনার ভাষা শিখতে হবে। আমি শিওর আপনাদের যে মেধা রয়েছে, আমি বিশ্বাস করি যদি আপনারা চেষ্টা করেন, ট্রাই করেন, কোরিয়ার ভাষা আপনারা গেদার করতে পারবেন। এবং আপনার যে প্রসেসটা রয়েছে, যে কীভাবে আপনি কোরিয়াতে যাবেন, সব প্রসেসে আপনাকে হেল্প করবে কোরিয়া কারিগরি টেকনিক্যাল সেন্টার। কোরিয়া কারিগরি টেকনিক্যাল সেন্টার আপনাকে পথ দেখাই দেবে, আপনি কিভাবে পরীক্ষা দেবেন, কখন পরীক্ষা দিবেন, কখন রেজিস্ট্রেশন করবেন, সব কিন্তু আপনার এই কারিগরি টেকনিক্যাল থেকেই দেখিয়ে দেবে। সো আপনাকে এখনই ডিসিশন নিয়ে আপনাকে প্রিপেয়ার হতে হবে। এবং আপনার এই কোরিয়া কারিগরি টেকনিক্যাল সেন্টার থেকেই আপনার যাবতীয় যে আপনি কাজগুলা করবেন, কোন কাজটাতে আপনি এক্সপার্ট বা কোন কাজটা আপনি ভালো পারেন, সেটা কিন্তু এই কোরিয়া কারিগরি টেকনিক্যাল সেন্টারই আপনাকে ভর্তি হয়ে কাজটা করতে হবে। কাজটা এখানে করলে আপনি কি অনেক ভালো অপরচুনিটি বা বেটার পজিশনে যেতে পারবেন। এখন অনেকেই বলে যে ভাই কোরিয়াতে স্যালারিটা কেমন? কোরিয়াতে কিন্তু অনেক অ্যামাউন্ট। কোরিয়ার অ্যামাউন্টটা আপনাকে আরও মোটিভেট করবে কোরিয়াতে যাওয়ার জন্য। সেটা যদি আপনি অ্যাকচুয়ালি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন, প্রায় আপনার মান্থলি স্যালারি আসবে প্রায় 2 লাখ টাকা। 2 লাখ টাকা ভাই কম না, এটা অনেক টাকা। দেখেন, আমি যদি বাংলাদেশে একটা জব করি, দেখা যাচ্ছে আপনার বেতন কত সীমিত, 10 থেকে 15,000 বা সামথিং আপনাকে দিতে পারে স্যালারি। কিন্তু আপনি এই 10-15,000 টাকা বেতন পায়ে আপনাকে টাকা গুছাইতে, এটা 2 লাখ টাকা গুছাইতে কিন্তু অনেক সময় লাগে। বাট এর ভিতরে বেতন পেয়ে আপনার অনেক খরচ আছে, ঠিক আছে? সো দেখা যাচ্ছে যে আপনার 2 লাখ টাকা গুছাইতে প্রায় 1 বছর লেগে যেতে পারে। সো আমি বলবো যে কোরিয়া আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন। সো কোরিয়াতে আগে আপনার লোক বাংলাদেশ থেকে 5,000 লোক রিক্রুট করতো। এখন কোরিয়া সরকার এবং বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় এবং বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক যাওয়ার কারণে কোরিয়াতে তারা যে ভ্যাকান্সিগুলা, কাজের ক্ষেত্রগুলা, এগুলা বাড়িয়েছে। কোরিয়াতে এখন আপনার যেতে মিনিমাম সরকারিভাবে যেতে আপনার 2 লাখ টাকা মতন বা 2 লাখ টাকা সামথিং খরচ হবে। বাট আপনি কিন্তু এই 2 লাখ টাকা সেখানে 1 মাসে যেই উঠাই ফেলতে পারবেন। সো আপনি কোরিয়াতে 10 বছর স্টে করতে পারবেন। যারা একটু ভালো, যারা একটু এডুকেটেড পারসন, যারা একটু বোঝে, অনেকেই আছে কোরিয়াতে যে পার্মানেন্ট অনেকেই হয়ে যায়, কোরিয়া থেকে আর আসতে চায় না। সো আপনি যদি এখন এই 10 লাখ টাকা 5 বছর বা 1 বছরে যদি আপনি দেখা যাচ্ছে যে 10 লাখ টাকা আপনি মিনিমাম গুছাইতে পারবেন, আর্ন করতে পারবেন। সেখানে এইভাবে যদি আপনি 5 বছর থাকেন, তাহলে মিনিমাম আপনি 50 লাখ টাকা গুছাইতে পারবেন। সো আমি কম করে বলতেছি, বিকজ আরও স্যালারি আছে যারা দেখা যাচ্ছে ওভার ডিউটি করে, এদের স্যালারিটা আর একটু বেশি হয়। তারপর আপনার যে আরও আদার্স অনেক ফ্যাসিলিটিস আছে, বিভিন্ন উৎসব আছে তাদের, সেই উৎসবগুলোতে তারা বোনাস দিয়েও থাকে। সো গড় অ্যাভারেজ আপনি যদি 10 বছর থেকে আসতে পারেন, তাহলে কিন্তু অনেক টাকার, একটা হিউজ টাকার মালিক হবেন এবং এই টাকা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। সো এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা কোথাও যাবেন, কোথাও আপনার যাওয়ার দরকার নাই। বিদেশে যাওয়ার জন্য মামার কাছে যাবেন, খালুর কাছে যাবেন, চাচাতো ভাইয়ের কাছে যাবেন,
কারোর কাছে যাওয়ার দরকার নেই। আপনি সরকারি কারিগরি টেকনিক্যাল সেন্টারে যান, দেখেন, সেখানে 6 মাস ভাষা শেখেন এবং কোরিয়াতে যেয়ে আপনি ইনকাম করুন। একটা ভালো পরিমাণ বা ভালো অ্যামাউন্ট গেদার করার জন্য চেষ্টা করুন। সো এই জন্য আমি সবাইকে বলবো, কোরিয়ার ভাষা শেখেন। কীভাবে কোরিয়াতে আপনাকে যেতে হবে সব প্রসেসগুলাই কোরিয়া কারিগরি টেকনিক্যাল সেন্টার আপনাকে দেখিয়ে দেবে। কীভাবে কোরিয়া যেতে হবে, কোন পথ দিয়ে যেতে হবে, কিভাবে যাবেন, আপনাকে কোরিয়া কারিগরি টেকনিক্যাল সেন্টার সেখানে বুঝিয়ে দেবে। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা দেখবেন, ভালো যদি লেগে থাকে পরবর্তী ভিডিওগুলো আমি দিব, দেখার জন্য ওয়েট করবেন। আসসালামু আলাইকুম।